হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে প্রণাম। নিত্য গীতা শ্লোকে আজকে আমরা 31 নম্বর শ্লোকে পৌঁছে গিয়েছি। 31 নম্বর শ্লোকটা শ্রবণ করি। ন চ শ্রেয়োনুপশ্যমি হন্তা স্বজনম মাহবে, না কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ, না চ রাজ্যং সুখানি চ। অনুবাদ: অর্জুন কি বলছেন? বলছেন, হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখভোগও কামনা করি না। অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন, তিনি এতটাই মায়াবদ্ধ হয়ে গিয়েছেন যে তিনি শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য সুখ চাই না, কারণ এই যুদ্ধে আমার আত্মীয় স্বজনদেরকে নিধন করতে হবে। অর্জুনের অন্তঃকরণ এতটাই কোমল যে তিনি এই আত্মীয় স্বজনদের প্রাণ হরণ করা তো দূরের কথা, তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। আমাদের বাস্তব জীবনে এটা প্রয়োগ করতে হবে। কীরকম? দেখুন, আমরা সংসাররূপ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছি এবং সংসাররূপ যুদ্ধক্ষেত্রে অর্জুন যেমন মোহগ্রস্ত হয়ে গিয়ে তার আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন না, যেখানে যুদ্ধ করা অনিবার্য, সেখানে আমরাও যখন কৃষ্ণ ভজনে উত্তীর্ণ হতে চাই, গলায় তুলসী মালা ধারণ করি, 16 মালা জপ করি, তখন আমাদের আত্মীয় স্বজনরা আমাদেরকে নানাভাবে বাধা দিতে শুরু করে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, পিতামাতা তার সন্তানকে, অনেক সময় শিক্ষকরাও ভুল পথে চালিত করে, আমি আগে বলেছিলাম। সেক্ষেত্রে আমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গিয়ে তাদের কথায় চলে আসি, তাহলে আমরা কিন্তু মোহগ্রস্ত হয়ে পড়ব। প্রকৃত পথ আপনাকে কেউ অনুসন্ধান করতে দিতে চায় না। তারা নিজেরাও যেমন নরকগামী হবে, আপনাকেও নিয়ে সেই নরকেই যেতে চায়। এবং শেষ পর্যন্ত যারা তখন পারে না, তখন তারা তাদের চোখ থেকে অশ্রু বিসর্জন করে। এবং আপনি যদি চিন্তা করেন যে এদেরকে কষ্ট দিয়ে কি আমি সঠিক কাজটা করতে পারবো, আমি কি ভগবত ভক্তি করতে পারবো, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। ভগবদ্গীতা আমাদের কি বলছে? ভগবদ্গীতা আমাদের বলছে যে মানব জীবন আমরা যে পেয়েছি, সেটা যদি পশুর মতন শুধুমাত্র সেই পশুরা যা যা কাজ করে, খাওয়া, ঘুমানো, মৈথুন করা, সন্তান উৎপাদন করা, শুধু যদি এই 4টি কাজই করি, ভগবানের ভজনা না করি, তাহলে মনুষ্য জন্ম পেয়ে কি লাভ? মনুষ্য জন্ম আমাদের ভগবত ভক্তি করতে হবে। এবং আমরা অর্জুনের মতন মোহগ্রস্ত হয়ে পড়ি, কারণ এই জগতে হয় মায়ার সেবা নয়, কৃষ্ণের সেবা করতে হবে। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। আর আমরা যখন মায়ার বশবর্তী হয়ে পড়ি, তখন আমরা কৃষ্ণকে দেখতে পাই না। যেমন অর্জুন, শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ বন্ধ করার উদ্দেশ্যে, কুরুক্ষেত্রে যুদ্ধ যাতে না হয় সেজন্য যখন তিনি এসেছিলেন কৌরবদের রাজসভায়, সেখানে কিন্তু বিদুর, পিতামহ ভীষ্ম শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে পেরেছিলেন। যখন দুর্যোধন তাকে বন্দি করতে চান, দুর্যোধন কিন্তু ভগবানের সেই রূপ দেখতে পাননি। তাই আমরা যদি মায়ার দ্বারা আসক্ত হয়ে পড়ি, তাহলে আমরা কৃষ্ণকে ভুলে যাব। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। অর্জুন মোহগ্রস্ত হয়েছেন, কৃষ্ণরূপ আলো তাকে মোহ থেকে শূন্য করবে। আমরা পরবর্তী শ্লোকগুলোতে দেখব। হরে কৃষ্ণ, হরে বল। আপনাদের সকলে চরণে প্রণাম।